ডাকসু নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপ। ৭৩-এর মতো ভোট বানচালের শঙ্কা, বৈষম্য বিরোধীদের চক্রান্তে থামবে না নির্বাচন, বলছে শিবির। সুষ্ঠু হওয়ার আশা ছাত্র দলের। বৃহৎ একটা রাজনৈতিক শক্তি, তারা আবারও ডাকসুকে বানচাল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। ডাকসু যদি আপনি না দিতে চান, বানচাল করতে চান, আপনার অস্তিত্ব থাকবে না এখানে। ডাকসু নির্বাচন ২০২৫ সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করার জন্য আমরা নির্বাচন কমিশনের সাথে আমাদের যে আলোচনা সেটা আমরা তুলে ধরেছিলাম। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ আপিল বিভাগে স্থগিত। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচন বানচালে দেশ বিদেশে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। চক্রান্তকারীদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে লড়াই বন্ধের আহ্বান। জাতীয় পার্টির আড়ালে আওয়ামী লীগের সংগঠিত হওয়ার চেষ্টা দেখছে গণ অধিকার পরিষদ। দলটি নিষিদ্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি। নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ। ভোটার পিছু ১০ টাকা খরচ করতে পারবেন একজন প্রার্থী। কেন্দ্রে ভোট বন্ধের ক্ষমতা পেলেন প্রিজাইডিং অফিসার। আরপিও সংশোধনের প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠালো ইসি। সিলেটের পাথর লুটে ৪২ জন শনাক্ত। জড়িত বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও, বলছে দুদক। নিষ্ক্রিয়তা ছিল পুলিশ বিজিবির। এবং চোরাই পণ্যে সয়লাভ, প্রসাধনীর বাজার। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্মে হুমকিতে দেশীয় শিল্প। রাজস্ব হারাচ্ছে সরকার। ব্যাগেজ নীতিমালা কঠোর করার তাগিদ।